প্রতিদিন সেহরিতে আমি পেট ঠান্ডা করার এই জিনিসটা খাই, আর এটা খাইলে অনেকক্ষণ পেট ভরাও থাকে, পেটটা ঠান্ডাও থাকে সারাটা দিন। আমি ভাতটা তো অন্য কিছুই খাই না, আমার কাছে এই খাবারটাই খুব বেশি ভালো লাগে। তো এই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এখানে আমি আধা ঘন্টা আগে চিড়া ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চিড়াটা ধুয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে তারপর ভিজিয়ে রেখেছি। তারপর 3টা খেজুরও তার সাথে ভিজিয়ে রেখেছিলাম। এখন নিয়ে নিচ্ছি ফুল ক্রিম টক দই। এই টক দইটা খুবই ভালো, আর এখানে মিষ্টি দই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তার সাথে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। টক দইটা দেওয়ার পর আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধটা না দিলেও হয়, টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধটা দিয়েছি। তারপর নিয়েছি সাথে কলা, যে কোনো কলা নিলেই হয়, আমি সাগর কলা নিয়েছি। আর খেজুরের যে পরিমাণের মিষ্টি আলহামদুলিল্লাহ এতেই হয়ে যায়, এতে করে এক্সট্রা করে কোনো মিষ্টি অ্যাড করতে হয় না। তারপর কলা খেজুর সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। খেজুরগুলো আধা ঘন্টা পানিতে ভেজানো ছিল, তাই নরম হয়ে গিয়েছে, এখন মাখতেও খুব সুবিধা হচ্ছে। তারপর চিড়া, গুঁড়া দুধ, টক দই, খেজুর আর কলা সব কিছু একসাথে মেখে নিয়েছি। আলহামদুলিল্লাহ এটার টেস্ট অনেক বেশি। পাশে থেকে ওরাও খেতে চেয়েছে, আমি চামচ দিয়ে ওদেরকে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এত মজাদার একটা খাবার, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।